যদি গরু হয়। রোগী যদি কি হয়, আল্লাহ ডাক্তার, আমি তো গরুর চিকিৎসা শুরু করে লেছি। ফাটাম দামা লেখাপড়া না করে চিকিৎসা করলে এমনই হবে। ওই লেখাপড়া না কইরা অর্ধেক পইরা তারপরে চিকিৎসা করলে পরে রোগীর যেই অবস্থা, কোরআন হাদিস ঠিক মতো পড়ালেখা না করে নবীকে আমার মতো মাটির সৃষ্টি বলে নবীর শানে আঘাত করা, তার থেকেও খারাপ অবস্থা, ঠিক কিনা বলেন? পড়ালেখা করেন মুসলমানের, আরে আমার প্রিয় নবীর উম্মতেরা রে, রব্বুল ইজ্জাত কালামে হাকিমের মধ্যে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনকে বললেন, হুজুর আপনি বলেন আমি তোমাদের মতো মানুষ। মানুষ বাসারের অর্থ যদি মানুষ হুতে ও মাগো করছে 2 ঘন্টা পর ভালো যাবি। চেয়ারম্যান তো ব্যক্ত হয়ে গেছে দেখা, কিসের 2 ঘন্টা, এই তো দেওয়ার 10 মিনিট পরে অবস্থা খারাপ। চেয়ারম্যান সাহেব তো সচেতন মানুষ, তাড়াতাড়ি করে হাসপাতাল লয়ে গেছে। তোরে দেখবো পরে, আগে ভূত বাঁচাই। আমি চেয়ারম্যান, আমার ভূতের যে কাম করছ তোর বিচার করা তো 1 টাইমের ব্যাপার, 1-2 ব্যাপার, আগে ভূত বাঁচাই লই। হাসপাতাল লয়ে গেছে পরে ডাক্তারে ব্লাড টেস্ট করে পরে দিয়ে তো মাথায় হাত। ডাক্তারে বলে কি ব্যাপার, আপনার ছেলের চিকিৎসা কেউ করছে নি? গেরামো একটা নতুন ডাক্তার উজাইছে, 2 ঘন্টা পরে বলে জ্বর কমবো, এই জন্য একটা ইঞ্জেকশন দিছে, এখন এরপরে তো অবস্থা আরো খারাপ। কোন ডাক্তার? তার একটু আনতারবেন নি? আনতার মানে আমার ইউনিয়নের লোক, লাগলে আলগাই এলো এমন জান নিয়ে আসে। তারা গিয়া রে তুই কি ইঞ্জেকশন কি চিকিৎসা করছ? ডাক্তারে কইছে তোরা ধরে লয়ে যেতে, আজকে মনে তোর পুলিশও দিব। হাতে যে বই পইরা চিকিৎসা করছে, বইটা বগলের তল লইয়া কয়, আমি কি নিজের মন করা মতন করছি নি? দলিল আছে না? লাও জানো আমি কি ডরাইনি? সাহস করে গেছে। সাহস করে যাওয়ার পরে ডাক্তার কয়, কিও তুমি তার কি চিকিৎসা করছো? বইও যা লেখা আছে আমি তো তাই করছি। কি লেখা আছে? কই যে দেখেন বইয়ের ভিতরে লেখা আছে, রোগীর জ্বর হইলে 20 মিলি সিরিঞ্জে এই 2টা ওষুধের নাম লেখছে, এই 2টা ওষুধ একসাথে মিক্স করে তারে জোরে আঘাত করে ইনজেকশন পুশ করলে 2 ঘন্টার মধ্যে জ্বর কইমা যাইব। কত ফিসটা উল্টাও? কয় ফিসটা উল্টা মুখা। উল্টাও না, পরের পৃষ্ঠাটা উল্টাও, দেখো কি লেখছে। পরের পৃষ্ঠার প্রথম লাইন লেখছে, রোগী যদি গরু হয়। রোগী যদি কি হয়, আল্লাহ ডাক্তার, আমি তো গরুর চিকিৎসা শুরু করে লেছি। ফাটাম দামা লেখাপড়া না করে চিকিৎসা করলে এমনই হবে। ওই লেখাপড়া না কইরা অর্ধেক পইরা তারপরে চিকিৎসা করলে পরে রোগীর যেই অবস্থা, কোরআন হাদিস ঠিক মতো পড়ালেখা না করে নবীকে আমার মতো মাটির সৃষ্টি বলে নবীর শানে আঘাত করা, তার থেকেও খারাপ অবস্থা, ঠিক কিনা বলেন? পড়ালেখা করেন মুসলমানের, আরে আমার প্রিয় নবীর উম্মতেরা রে, রব্বুল ইজ্জাত কালামে হাকিমের মধ্যে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনকে বললেন, হুজুর আপনি বলেন আমি তোমাদের মতো মানুষ। মানুষ বাসারের অর্থ যদি মানুষ বানান, তাও এই বাসার নিয়ে মাটির মানুষ বানাইতে পারবেন না। সূরা কাহাফের 110 নম্বর আয়াতের বাসার আল্লাহ বলছেন আমার নবীকে, কিন্তু সূরা সাদের 71 নম্বর আয়াতের বাসার আল্লাহ আমার নবীকে বলেন নাই। ওটা বলেছেন আদম নবীকে। আদম নবীর শানের আয়াত আমার নবীজির ইজ্জত কমানোর জন্য, নবীজির হাকিকত বুঝানোর জন্য আদম নবীর শানের আয়াত জালিয়াতি করে আমার নবীর পক্ষে ব্যবহার করে নবীর ইজ্জত কমানোর অপচেষ্টা করা মুসলমানি মুমিনের কাজ নয়, এটা পাক্কা মুনাফিকি কুফরি, ঠিক কিনা বলেন? রব্বুল ইজ্জত বলেন, আল্লাযীনা কাফারু, নবী গো যারা কুফরি করেছে, আমি আল্লাহকে মানে নাই, আপনার রাসূলকে মানে না,
আমি আল্লাহকে অস্বীকার করে, আপনি রাসূলকেও যারা অস্বীকার করে, আমার দ্বীন ইসলামকে যারা অস্বীকার করে, এবং ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, আমার পথে যে মানুষগুলো আসতে চায় তাদেরকে যারা বাধা দেয়। খেয়াল করে, আমার পথে যে মানুষগুলো ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যে মানুষগুলো আসতে চায় তাদেরকেও যারা বাধা দেয়। আজকের মাহফিল নিয়ে অনেকে বাধা দিছে না? দিছে না? দিছে না? কোরআন তাদের ব্যাপারে কি বলে শোনেন। এই মাহফিলে কি নাচ হইব? কথা কয় না। গান হইব? এই মাহফিলে উলামায়ে কেরাম আসবেন, কোরআন সুন্নাহর কথা বলবেন। এটা একটা দ্বীনের কাজ। এখানে যারা আসবেন আল্লাহর পথে আসবেন, এখানে যারা বসবেন জান্নাতের মেহমান হবেন। কথা বলেন ঠিক কিনা? আর এদেরকে যারা বাধা দিবেন, বাধা দিয়েছেন, অভিযোগ দিছেন, বাধা দিছেন, আপনাদের পরিণতি শোনেন। আল্লাহ কয় আদাল্লা আমালাহুম, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত আমল ধ্বংস করে দিয়েছি।